আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাবেদ, শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস সহ ৬ জনের হত্যার রায় আজ ঘোষণা না হওয়ার বিষয়ে কি তথ্য আছে জানাবেন। মালিহা, আজকে কিন্তু পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজকে চানখারপুলে যে ছয় শিক্ষার্থীকে হত্যা করা হয়েছিল জুলাই আগস্ট আন্দোলনে ৫ই আগস্টে, সেই হত্যা মামলার আজকে রায়ের দিন ধার্য ছিল। তবে ৩ জন বিচারপতি কিন্তু উপস্থিত আছেন, তবে রায়টি প্রস্তুত নয় বলে আজকেই রায় ঘোষণা করা যাচ্ছে না। সেই জন্য আগামী ২৬ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেছে রায়ের জন্য। এবং জানেন যে এই মামলায় ৮ জন আসামি, ৮ জনের মধ্যে ৪ জন আসামি কিন্তু পলাতক আছেন, আর ৪ জন মামলার শুরু থেকে কিন্তু এই কার্যক্রমে জড়িত ছিলেন এবং তারা আজকেও কিন্তু তাদেরকে হাজির করা হয়েছিল কারাগার থেকে। আর যে পলাতক ৪ জনের মধ্যে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৪ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আছেন। এই মামলায় মোট ২৫ জন সাক্ষ্য দিয়েছেন। শিক্ষার্থী যে নিহত হয়েছিল আনাসের পিতা মাতা সহ, এবং আজকেও কিন্তু রায় উপলক্ষে আনাসের পিতা মাতা ট্রাইব্যুনালে উপস্থিত আছেন। যাই হোক, ট্রাইব্যুনাল একে আজকে আর রায়টি হয়নি, ২৬ জানুয়ারি হবে। তবে ট্রাইব্যুনাল একে এই মুহূর্তে যে মামলাটি চলমান আছে সেটি হচ্ছে জুলাই আগস্ট আন্দোলনের রামপুরায় ২৮ জনকে গুলি করে হত্যা, বিজেপির গুলিতে যারা হত্যা হয়েছিলেন সেই বিজেপির এই ২৮ জনকে হত্যার মামলায় ৪ জন আসামি, তার মধ্যে ২ জন আসামি আজকে ট্রাইব্যুনালে আছেন, ২ জন পলাতক আছেন। এবং আজকে প্রথম সূচনা বক্তব্য শুরু হয়েছে। সূচনা বক্তব্য দিয়ে প্রথম সাক্ষ্য দিচ্ছেন। প্রথম সাক্ষী হচ্ছেন আপনার যার পিতা নিহত হয়েছিলেন ওই দিন ১৮ জুলাই। তিনি হচ্ছেন বিশ্বজিৎ রাজবংশীর পিতা গঙ্গাচরণ রাজবংশী। সেদিন বিজেপির গুলিতে নিহত হয়েছিলেন, তিনি তার বাবার হত্যার সাক্ষী দিচ্ছেন। এইভাবে আজকে ট্রাইব্যুনালে এখন মামলাটি চলছে। জানছিলাম জুলাই অভ্যুত্থানে আনাস সহ ৬ হত্যা মামলার রায়ের স্থগিতের খবর।